আলাইকুম, আমি ফারজানা করিম বলছি পোম্বাল ট্রেন স্টেশন থেকে। পোম্বাল হচ্ছে পর্তুগালের খুব সুন্দর একটা এলাকা এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এটা আসলে খুবই চমৎকার ট্যুরিস্টদের জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়েদারটা এক্সেলেন্ট। এখানে তেমন গরম নেই, শীতও নেই। তো এখন বসন্ত মতো লাগছে। বাসা থেকে তো এখন যখন বেরিয়েছিলাম একটু ঠান্ডা লাগছিল, বাট এখন পিওর সানলাইট, কোনো কুয়াশা নেই, খুবই সুন্দর। এই হচ্ছে পোম্বাল ট্রেন স্টেশন। ইউরোপের যে একটা ন্যাচারাল ভাইব আছে, এটা এখানে আসার পর আমি বুঝতে পেরেছি। কারণ আমরা তো আসলে লিসবনের গ্যাদারিংয়ে থেকে থেকে দেখে আর কি, লিসবনের গ্যাদারিং দেখে দেখে বিরক্ত আমি। এটা সত্যি খুব সুন্দর। যে এখানে দিয়ে দেওয়া আছে যে কি কি ট্যুরিস্ট স্পটগুলো আছে। মনুমেন্টোস, পোম্বালের ক্যাস্তলো দি পোম্বাল, এই ট্যুরিস্ট স্পটগুলো আমি আজকে এক্সপ্লোর করব। আর সেই সাথে দুপুরের দিকে যাব হচ্ছে একটা বাড়ি দেখতে। যেহেতু আমি অনেক দিন যাবতই বাড়ি খুঁজতেছি কেনার জন্য, কিন্তু সেরকমভাবে দেখা যায় যে ডিজাইন পছন্দ হলে দাম পছন্দ হয় না, দাম পছন্দ হলে কাগজপত্রের সমস্যা। তো যার কারণে হচ্ছে, আচ্ছা আমি যেখানে বাড়ি দেখতে যাব এটার লোকেশনটা এখানেই দেওয়া আছে। এটা হচ্ছে এই যে এইদিকে রুয়া দা আনসিয়াও। তো মানে এখানে আসার পরে আমার খুবই একটা কেমন যেন একটা শান্তি শান্তি লাগছে। ওয়েদারটাই মানে এক্সেলেন্ট, সত্যি এক্সেলেন্ট। স্টেশনের পাশে একটা ক্যাফেটেরিয়া খুব সুন্দর। আর এই যে 1974 থেকে 2024 পর্যন্ত ওদের যে 50 বছরের স্বাধীনতা পূর্তি, বিশাল বড় ফটো দিয়ে রেখেছে। এই হচ্ছে সালগুইরো মায়া ই পোম্বাল, ক্যাপিটাও দি আব্রিল। ফ্রিডম ফাইটার ছিল এবং এখানে সেই স্মৃতি বিজড়িত, যেমন আমরা আমাদের দেশে মুক্তিযুদ্ধের ছবিগুলো রেখে দেই, এইভাবে ওরা রেখেছে মেমোরিয়াল করে ওদের স্বাধীনতার জন্য যারা যারা যুদ্ধ করেছে, যাদের অবদান ছিল। এই যে ই মেমোরিয়া, দ্যাট মিনস হচ্ছে যে যে স্মৃতিগুলো এখানেই ওরা ছবি এবং লেখা আকারে দিয়েছে। কি অদ্ভুত না, ছোট্ট একটা বাচ্চা, সেও মিলিটারির পোশাক পরা দেখা যাচ্ছে। তো পোম্বাল ট্রেন স্টেশনটা ঠিক এভাবেই ওরা সাজিয়েছে, দেখতে ভালো লাগে, ইতিহাস বিজড়িত। একদম মানে পানির ট্যাঙ্কিতেও লিখে রেখেছে পোম্বাল, খুব ভাল লাগে। তো আমি ক্যাস্তলো দি পোম্বাল, যেটা পোম্বালের প্রাসাদ, সেখানে গিয়ে আবার ভিডিও করব।
আপাতত এটাই হচ্ছে পম্বাল ট্রেন স্টেশনের ভিডিও। যতটুকু পেরেছি আমি, আসলে কোথাও ঘুরতে গেলে ভিডিও করলে সেই ঘোরার আনন্দটা থাকে না। এই কারণে আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কোথাও ঘুরতে গেলে ভিডিও করার কথা ভুলে যাই, অথবা দেখা যায় আমার ফোনে চার্জ নাই, চার্জ কোথায় দিব সেটাও খুঁজে পাই না। না আমি এতটাই মগ্ন হয়ে যাই যেখানে ঘুরতে যাই সেখানকার ন্যাচারাল বিউটি, সেখানকার হিস্ট্রিক্যাল প্লেস, ওখানে এতটাই মগ্ন হয়ে যাই আমার আর ঘোরার টাইম থাকে না, কি বলে আমার আর ভিডিও করার টাইম থাকে না। এটা খুব মজার তো। আসো মানে ক্রিয়াটিভা দি পম্বাল, এটা মনে হয় খেলার প্লেস। দাবার গুটি, এই যে দাবার গুটি, এটা মানে পাবলিকদের এখানে যারা আছে তারা মনে হয় যে রিক্রিয়েশনের জন্য দাবা খেলে। এটা এখানে সাইক্লিং করা হয়, বাস্কেটবল অথবা টেনিস বল, ভাল লাগছে। বন্দিয়া আসলে খুবই সুন্দর এলাকা।